3টি উইশ কি কি হতে পারে? আমি একদিনের জন্য শাবনূর হতে চাই। কার বায়োপিকে কাজ করতে চান? শাবনূর ম্যাডাম। পছন্দের মুভি? আনন্দশ্রু। বসে টিভিতে শাবনূরের সিনেমা দেখতে পছন্দ করেন এই চিত্রনায়িকা, কারণ শাবনূরের অন্ধভক্ত তিনি। শাবনূর ম্যাডাম একটা সিন আছে যে সে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলে, তো এরকম করে একটা সালোয়ারে একটা এভাবে নিয়ে পান খেতে খেতে খেলছে। তো আমি বাসার মধ্যে এগুলো করি আর আয়নায় দেখেছি আমার কোনোদিন এরকম একটা ক্যারেক্টার আমি পাবো। ঠিক আছে, একটা চ্যানেলে হিন্দি কোন একটা সিনেমা চলছে আর একটা চ্যানেলে শাবনূর ম্যাডামের কোন একটা সিনেমা চলছে, আমি সবসময় প্রেফার করবো শাবনূর ম্যাডামের সিনেমাটা দেখার। শাবনূর আই লাভ, উনি এত এক্সপ্রেসিভ এবং ওনার সময়ে উনি দুর্দান্ত কিছু কাজ করেছেন বাংলা সিনেমা। শাবনূর আপুর অনেক বড় ফ্যান, আমি নিজেও শিল্পী এবং আমি কিন্তু নায়িকা হওয়ার পেছনে যদি বলা হয় যে কাকে দেখে নায়িকা হয়েছে, কার অভিনয় বেশি দেখতাম, সেটা হচ্ছে শাবনূর আপুরটা দেখতাম। শাবনূর আপু আমার একজন ড্রিম গার্ল, একজন ড্রিম নায়িকা। শাবনূর আপু আর বাপরে বাবা, আমাদের বাংলাদেশে আমার কাছে তো মনে হয় যে একদম অভিনয় জগতের মহারানী আমার কাছে। এবং আমি কিন্তু সিনেমাতে নায়িকা হয়েছি ওনার অ্যাক্টিং পারফরমেন্স দেখে। প্রিয় অভিনেত্রীকে শাবনূর নাকি মৌসুমী? শাবনূর আপু। প্রিয় অভিনেতা অভিনেত্রী কে কে দেশে? সুবর্ণা মুস্তাফা, শাবনূর আপু। ওই যে টম ক্রুজকে ভালো লাগে বললাম, এবং আমাদের দেশেও যদি বলি আমার শাবনূর আপুকে খুব ভালো লাগে, তার হাসি খুব, মানে তার অ্যাক্টিং খুব পছন্দের আমার। শাবনূর আপুর মতো যদি হতে পারতাম কখনো, তাহলে আমার মতো হ্যাপি মনে হয় আর কোনো হিরোইন হতো না। আর শাবনূর আপুর প্রত্যেকটা সিনেমা আমার কম বেশি দেখা হয়েছে। তার সব থেকে বেস্ট মুভিটার নামই আপনি বললেন মধুর মিলন, প্রত্যেকটা গানই অনেক সুন্দর, আমি অনেকবার দেখেছি। এটা যদি আমার লাইফে কখনো ঘটতো বা মধুর মিলন সেকেন্ড পার্ট হতো, তাহলে কি জানি, আমি জানি না, আমি অনেক সৌভাগ্যবতী হতাম। পছন্দের নায়িকা কারা? পছন্দের নায়িকা সবাই, আমার সিনিয়র শাবনূর আপুর অনেক ভক্ত আমি, তো আপুকে অনেক ভালো লাগে। প্রিয় অভিনেত্রীকে শাবনূর নাকি মৌসুমী? শাবনূর আপু। ব্যাপারটা হচ্ছে তার খুনসুটি অ্যাক্টিং বলেন, তার কান্নাকাটির অ্যাক্টিং বলেন, তার ওভারঅল জাস্ট ওয়াও লাগে। আর আমার কাউকে যদি অনুসরণ করার থাকে আমি তাকেই অনুসরণ করি, আমি তার অ্যাক্টিংকেই অনুসরণ করি, আমি তার ব্যাপার তার মতো করে চিন্তা করি। একটু দুষ্টামি ক্যারেক্টার থাকলে তার সিনেমা দেখি, সে কেমনে দুষ্টামি করে, সে একটা আওয়াজ দেয় না, যে দুষ্টামির মধ্যে ছোট ছোট আওয়াজগুলা, এগুলো সব আমি সব মাথার মধ্যে নিই। সে কান্নাকাটির সময় সে কিভাবে কান্না করে, আমি সবকিছু আগে থেকে চিন্তা করে রাখি যে আমি এইভাবে কানবো, এইভাবে কানবো, শাবনূর ম্যামকে কপি করবো। মানে আমি ট্রাই করি শাবনূর ম্যামের মতো হওয়ার, বাট জীবনও জানি তার মতো হতে পারবো না, বাট ট্রাই করতে দোষ কি। শাবনূর আপুকে আমরা সবাই ফলো করি, আমি কিন্তু ছোটবেলা থেকে শাবনূর আপুর অভিনয় দেখে কিন্তু বড় হয়েছে এবং মনের মধ্যে স্বপ্ন গেঁথেছি যে আমি সিনেমার নায়িকা হব। আমাদের বাংলাদেশের মানুষ তাকে খুব বেশি পছন্দ করত। সে রোমান্টিক, কমেডি সবকিছু এভরিথিং এ আপনার মাল্টি ট্যালেন্টেড ছিল। অভিনয়ের ক্ষেত্রে আমি বরাবর সবসময় শাবনূর আপুর কথা বলে এসেছি। শাবনূর আপুর অভিনয় আমার খুবই ভালো লাগে। আর শাবনূর আপুর যেই অবস্থানটা ছিল, এখন যদিও বাংলাদেশ চলচ্চিত্রের এখন হল কমে গেছে, আগের মতো সেই সোনালী যুগ নেই, তারপরে যদি আমাকে পজিশনের কথা চিন্তা করতে হয়, তাহলে আমি শাবনূর আপুর জায়গাটাই চিন্তা করবো। জানতে চাই, নায়িকা হিসেবে পছন্দের কিংবা আদর্শ কাউকে মানেন? সবচেয়ে পছন্দ হচ্ছে শাবানা ম্যাডাম ওনার, আর হচ্ছে শাবনূর আপু। এদের দুজনকে ছাড়া আইডল মানবার কেউ নেই, এরা দুজনই লেজেন্ড আমার কাছে মনে হয়, যদি আমাদের ক্ষেত্রে আমি ধরি। অ্যাক্টিং বা সবকিছু মিলিয়ে যদি বলি, তাহলে ডেফিনেটলি শাবনূর। ওনার অ্যাক্টিং অনেক পাওয়ারফুল, অ্যান্ড হচ্ছে অন স্ক্রিন প্রেজেন্সে দুর্দান্ত কাজ করেন। প্রথম কোন নায়িকার সঙ্গে আমি আলাপ করতে চাইব? শাবনূর জি। আমি কেন নামটা বললাম আমি সেটাও বলি, কারণ অনেক রিভিউজ পাচ্ছি যে অনেকে তার সঙ্গে আমার মিল পাচ্ছে বা তার অভিনয়ের সঙ্গে আমার মিল পাচ্ছে, তো আমি সেই জন্যই ফেস টু ফেস তার সঙ্গে হয়তো কথা বলতে চাই। শাবনূর ইন্ডাস্ট্রিতে একজনই, ওটা
দ্বিতীয় কেউ তার ধারে কাছেও আসতে পারবে বলে আমার মনে হয় না। উনি ওনার মতন নিখুঁত অভিনেত্রী, ওনার মতন পার্সোনালিটি, ওনার মতন স্টারডম, বছরের পর বছর হিট ছবি, এগুলো তো ওনার পরে আমরা যতগুলো হিরোইন এসছি আমাদের ঝুলিতে সবাইকে একত্র করেও মনে হয় এতগুলা হিট ছবি হবে না যতগুলো হিট ছবি তার আছে, যত ভালো ভালো অভিনয়, যত অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। সো ওনার সাথে কারোর কম্পেয়ার হয় না। ছোটবেলা থেকে শাবনূরের অসম্ভব পরিমাণে ফ্যান ছিলাম, ম্যাডামের কোনো কিছুই আমার বাদ যেত না দেখতে। আপুকে দেখতে শাবনূরের মতো লাগছে এবং অনেক জায়গাতেই লেখালেখি দর্শকদের মুখে পড়া যায় যে এরকম কথা এসছে যে শাবনূরের পরে হয়তো বা তমা মির্জার নাম নেওয়া যায়, বা আসলে বোধহয় একটু মিল আছে। কখনো কি মানে শাবনূরকে ফলো করা হয় নাকি? ওনাকে ফলো করার মতো যোগ্যতাও আমার হয়নি, যেটা সত্য কথা। কারণ কার সাথে কিসের তুলনা, এটা আসলে তুলনা আসেই না। চেহারার কোথাও যদি ছিটে ফুটা একটু মিলও থাকে তাও ওই তুলনা ওই মিলও হয় না। কারণ আমার যেটা মনে হয় যে আমার দেখা পরিপূর্ণ অভিনেত্রী, চিত্রনায়িকা, আপনি যে আখ্যাই তাকে ভূষিত করেন না কেন সেটাই কম হয়ে যাবে। এবং একদম পার্সোনালি এত ভালো একজন মানুষ, যারা তাকে খুব কাছ থেকে দেখেছেন তারাই শুধু বলতে পারে। আমি দেখেছিলাম হলে গিয়ে, তখন গেরিশন সিনেমা হল ছিল ক্যান্টনমেন্টের ভেতরে। তো তখন আমি ঈদের সময় আমি দেখেছিলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বিকজ আমি শাবনূর ম্যাডামের একটু অন্য রকমের ফ্যান। মানে থাকে না অন্য রকমের ফ্যান ইন আ সেন্স, মানে উনি যেভাবে কথা বলে, ওনার সিন শেষ হয়ে যাওয়ার পর আমি আবার রিপিট করতাম টিভির সামনে, বিকজ আমার ভালো লাগে। তখন সিনেমা যে উনি যে এত বড় স্টার বা অত কিছু তো বুঝতাম না, ছোট ছিলাম, বাট আই ইউজ টু রিয়েলি লাইক হার। অ্যান্ড খুব বাবলি, খুব নাইস, খুব সুইট। তো ওনার সিনেমাটা দেখেছি। ম্যাম সে কাজ করছে না কিন্তু, বাট শি ইজ ওয়ান নেম ম্যাম, শি ইজ ওয়ান নেম এন্ড স্টিল উই কম্পেয়ার এভরি আদার আর্টিস্ট উইথ হার। আমাদের দেশে আসি, কোন শিল্পীকে দেখে মনে হয়েছে কোন আর্টিস্ট অ্যাট্রাক্ট করেছে ওই সময় 19-20 বছর বয়সে? শাবনূর ম্যাম তো অফকোর্স আই থিঙ্ক উনি সবার, আমাদের জেনারেশনে যারা একটু হলেও বাংলা সিনেমা দেখেছেন তাদের সবার জন্য উনি। আমি বরাবরই শাবনূর আপুর ফ্যান। আমি ছোটবেলা থেকেই আমি তাকে খুব পছন্দ করি, তার অভিনয় আমার খুব ভালো লাগে এবং এখনো আমি চেষ্টা করি তার কাজগুলো এখনো দেখি, কারণ তার কাজগুলো কখনো পুরনো হবে না। সেরা নায়িকা শাবনূর আপু। এরপর সবাইকে ভালো লাগে, সবার কম বেশি আমি দেখি, সবকিছু সবারই কম বেশি আমি অ্যাক্টিভিটিস দেখি, কিন্তু ওই যে বললাম না অ্যাক্টিং এর ক্ষেত্রে টেলিভিশন নাটক। তোমার প্রিয় নায়িকাকে? আমার প্রিয় নায়িকা শাবনূর আপু। তো অনেকের প্রিয় সেলিব্রিটি, কিন্তু তোমার প্রিয় একদম প্রিয় সেলিব্রিটি কে? শাবনূর আপু। শাবনূর আপু এত ভালো, মানে এত বড় সেলিব্রিটি হয়ে সে এত ভালো ভালো তার ফিল্ম আছে, কিন্তু সে এত অমায়িক। কেউ যদি তার সাথে কথা বলে, সে যে এত বড় মাপের একটা সেলিব্রিটি সে কখনোই বোঝা যাবে না। তুমি কাকে দেখে অনুপ্রাণিত হও? সেটা এই দেশের হতে পারে, বিদেশের হতে পারে। কার অভিনয় দেখে মনে হয় যে একটু আমার শাবনূরের অভিনয় অনেক ভালো লাগে। আচ্ছা, আমি খুব পছন্দ করি তার অভিনয়, ছোটবেলা থেকে আমি তার অনেক বড় ফ্যান। আমি শাবনূর আপুর অনেক বড় ফ্যান এবং তার অনেক নাটক সিনেমা দেখেছি, শুধু নাটক চলে আসে। তো সেই সিনেমাতে যেমন একটি সিনেমা ছিল যে দোলা চরিত্রে, যেমন দোলা চরিত্রটা আমাকে এত মানে আমার এত কাছে লাগে। এরকম অনেক কাজ আছে যেগুলো আমার খুব পছন্দের। শাবনূর আপুর কখনো দেখা হয়নি, আমি সবসময় স্ক্রিনে দেখেছি তাকে। আমার দেখার খুব ইচ্ছা এবং তাকে সামনাসামনি বলার ইচ্ছা খুব, যে আপনি এত দারুণ অভিনয় কিভাবে করেন। এবং সে তো আসলে অনন্যা, এখন পর্যন্ত তার মতো অভিনেত্রী আমাদের মনে হয় না বাংলাদেশে আসতে পেরেছে। I am a big fan of Shabnur actually. সে আমার দেখা মতো আমাদের দেশের the best actress. She is very good actress. আচ্ছা, যদি বলা হয় যে বাংলাদেশের বেস্ট অ্যাক্ট্রেস, আমি বলবো এক কথায় শাবনূর আপু। আমার আইডল যদি বলেন তাহলে ডেফিনেটলি আমি শাবনূর আপুকে ছোটকাল থেকে দেখে আসছি, ওনাকে খুব ভাল লাগে। ওনার দুষ্ট মিষ্টি কথা, উনি যখন সুইটনেস দেখায় ক্যামেরায়, ও মাই গড, মানে ছেলেরা মেয়েরাও ক্রাশ খাবে এরকম। তো আমি ছোটকাল থেকেই চাই যে শাবনূর আপুর মতো যদি একটা নায়িকা হতে পারতাম। ওনার হাসি দেখে যেভাবে মানে অডিয়েন্সরা হাততালি দেয়, ওনার স্যাডনেসে অডিয়েন্সরা কান্না করে, তো এরকম কোনো কিছু আমিও হতে চাই। যে এখন বলছেন দেখা হলে কি করবো, এখনই তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ছোটবেলা থেকেই চিত্রনায়িকা শাবনূরের সিনেমা দেখতেন নিয়মিত। তার অভিনীত আপনার প্রিয় 3টি সিনেমার নাম বলুন। মধ্যে হচ্ছে আনন্দশ্রু, স্বপ্নের পৃথিবী এবং স্বপ্নের নায়ক। আমি ডেডিকেট করতে চাই আমাদের কিংবদন্তি, আমাদের সবার প্রিয় শাবনূর আপুকে।
সো শাবনূর আপুর জন্য আজকে শাবনূর আপুর গানই আমি পারফরমেন্স করছি। শাবনূর আপু অনেক সিনেমা দেখেছি আমি, স্বপ্নের নায়ক, তুমি মোর জীবনে ভাবনা, এরকম অনেকগুলো গান অনেক কিছু দেখেই বড় হয়েছি। সো নর্মালি যেটা হয় যে সালমান শাহ, শাবনূর আপু ওই সময়টা 80s 90s সময়টা ওগুলো দেখেই ছোটবেলা থেকে বড় হয়েছি। তো আজকে মনে হলো যে এই মানুষটার জন্য আসলে কিছু একটা ডেডিকেট করা উচিত। সো আজকে আমার পুরো পারফরমেন্সটাই হচ্ছে শাবনূর আপুর জন্য। আমি জানি না আপু এই মুহূর্তে দেখছে কিনা, যদি দেখে তাহলে আমি বলবো যে আপু উই লাভ ইউ অল। শাবনূর আপু এত ভালো অ্যাক্ট্রেস, মানে শি ইজ ভেরি কিউট অ্যান্ড বিউটিফুল। তার ডায়লগ ডেলিভারি কিন্তু ডিফারেন্ট, মানে তার মতো করে দেয়। নায়িকা হওয়ার ইচ্ছে কি শুরু থেকেই ছিল কিনা? আমাকে স্কুলে কিন্তু সবাই নায়িকা বলে ডাকতো একদম ছোটবেলা থেকেই। তো নায়িকার ব্যাপারটা আমার ছোটবেলা থেকে ছিল, এন্ড আমি সবসময় ভাবতাম যে আমি শাবনূর আপু হব। তার প্রিয় অভিনেত্রী শাবনূরের অভিনীত আপনার প্রিয় 3টি সিনেমার নাম বলুন। আনন্দ অশ্রু, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের নায়ক। নায়িকা শাবনূর? আমার শাবনূরকে ভীষণ পছন্দ। শাবনূর, মৌসুমী, পূর্ণিমা। হ্যাঁ, তিন নায়িকার মধ্যে তোমার প্রিয় কে? তিন নায়িকা শাবনূর। শাবনূর আপু, ওকে। শাবনূরের সাথে আপনার চেহারা একটা মিল আছে, এটা কেউ কখনো বলেছে আপনাকে? এটা অনেকে বলেছে, এখনো বলে। এটা আমি প্রথম শুনেছি আমার মায়ের কাছ থেকে ছোটবেলায়, যে আমি যখন নাচ শিখছি, নাচের জন্য মেকআপ করতাম অনেক বেশি, তখন আমি বলতাম তোমার চেহারা শাবনূর মতো করে সাজো, শাবনূর এভাবে আইলাইনার এভাবে একটু দাও। তো অন্যরা বলার আগে আম্মু আমাকে এটা বলেছে। নাচটা আমার এত পছন্দের একটা জায়গা, আর নাচ যখন পছন্দের তখন বাংলাদেশের নৃত্যশিল্পীদের মধ্যে তো নাচ দেখাই হতো। শাবনূরের নাচ ভালো ছিল, শাবনূর ম্যামের নাচ অনেক ভালো। আপনি শাবনূরের কি নিতে চাইবেন? অনেক কিছু। প্রথমত চোখ। এত লোভী হলে চলবে না, একটা নিতে হবে। আচ্ছা, কম্বাইন যৌথভাবে পুরস্কৃত হলো চোখ এবং কণ্ঠ। চোখ আর কণ্ঠ, এই দুইটা জিনিস পাইলে ভাই। পছন্দের ব্যাপারগুলো কিন্তু অনেকখানি ওই ঘেঁষা ছিল, মানে ও আসলে ছোটবেলা থেকে ওনাকে ফলো করে বড় হয়েছে, কিন্তু ওর মধ্যে এটা ইনবিল্ট। এটা কোনো ক্যারেক্টারাইজেশনের জন্য যে এটাকে ওর মানে অ্যাবজর্ভ করতে হয়েছে বা ওইটাকে যে নেওয়া হয়েছে ব্যাপারটা না, এটার মধ্যে ইনবিল্ট। ওইভাবে কথা বলা, তুমি বলো, তুমি তো আমাকে ইউ হ্যাভ সেড দিস টু মি যে আমি ছোটবেলা থেকে ওনার মতো করে কথা বলি। আমার ওনাকে নাচ শেখানোর কারণ ওর ফ্যামিলিতে ব্যাপারটা। বেলায় কি শাবনূরের সিনেমা দেখা হয়েছে কিনা শাহনাজ? হ্যাঁ, অনেক দেখা হয়েছে। আমার অনেক ফেভারিট মুভি, মানে আমি 2-3 বার করে টিভিতে আসতো, আমি দেখতাম। আমার মনে আছে মাটির ফুল আমার খুব পছন্দের, ঘর জামাই আমার পছন্দের, আর অনেক সিনেমা আছে। তারপর হচ্ছে বসাসুরের যুদ্ধ, মোল্লাবাড়ি বউ, আমি অনেক সিনেমা দেখেছি ওনার। শাবনূর ম্যামের সিনেমাটা একটু বেশি দেখা হয়, ওনাকে দেখলে একটু বেশি ভালো লাগে। আর জানি না, ভালো লাগে, মানে উনি অন্যরকম আমার কাছে। ঠিক কোন জায়গায় গেলে একজন অভিনেত্রী নিজেকে সফল বলে মনে করতে পারেন? যেমন শাবনূর আপু। কারণ শয়নের স্বপনে আমিও তার ফ্যান। ও তো একটা ড্রিম গার্ল। ওর লেভেলে বাংলাদেশে মানে শাবানার পরে একজন যেতে পেরেছে, সেটা হচ্ছে শাবনূর, এবং লম্বা সময় ইন্ডাস্ট্রিকে চালিয়ে যাওয়ার ক্ষমতা। শাবনূর না মৌসুমী? শাবনূর। ভালো লাগার নাম হচ্ছে শাবনূর, এটা মানে অস্বীকার করার কোনো ওয়েই নেই। মানে যাকেই বলবেন শাবনূর শাবনূর শাবনূর, এবং আমার তো খুবই পছন্দের একজন নায়িকা। তার চেয়ে বড় কথা, প্রথমে ছিল পছন্দের নায়িকা, যখন তার সাথে পার্সোনালি আমার মিট হলো, কথা হলো, তখন আমার কাছে মনে হয় না এর থেকে ভালো মানুষ আর পৃথিবীতে আছে। বলবো শাবনূর আপু একজন, তার মতন আসলে আমি কেন, কেউই হতে পারবে। স্বয়ং মেগাস্টার শাকিব খান আমাকে বলেছিলেন যে এখানে শুটিং ইউনিটে অনেকেই দেখতে আসছেন এবং দেখে বলছেন, ও মাই গড, এ তো পুরো শাবনূর। এটা কি শাকিব ভাই বলেছে? ইয়েস। আচ্ছা, শাবনূর আপুর সাথে কম্পেয়ার করে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক বড়। এটা আসলে সে হচ্ছে একজন লিভিং লেজেন্ড, তাকে সবাই অনুকরণ করে, অনুসরণ করে, ইভেন আমিও করি। কিন্তু আমাকে যখন তার সাথে তুলনা দেয় আমার নিজেরই লজ্জা লাগে, কারণ সে অনেক বড় মাপের অভিনেত্রী, তার অভিনয়ের ধারের কাছে যাওয়ার যোগ্যতা কিংবা ক্ষমতা আমার নেই। তুমি এখনো কাজ করোনি, বাট কাজ করতে চাও তুমি। শাবনূর। শাবনূর, তার কাজ দেখা হয়েছে তোমার? হ্যাঁ। ওকে, আর প্রিয় নায়িকা ওভারঅল বলতে পারো বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে? বাংলাদেশে বলবো হচ্ছে সুচিত্রা সেন ম্যাম, শাবনূর ম্যাম, এই দুইজন হচ্ছে আমার সব থেকে বেশি প্রিয়। করবো না, কারণ শাবনূর আপু একজন, তার জায়গা কেউ নিতে পারবে না এবং অসম্ভব এটা নেওয়ার। আমি শাবনূর আপুর আমি খুব বড় ভক্ত। শাবনূর ম্যাম হচ্ছেন একজন লেজেন্ড, এবং তার সাথে তুলনা দেওয়ার মানে কাউকে তুলনা করার মানে কিছুই নেই।
আমি শাবনূর ম্যামের অনেক বড় ভক্ত এবং সবাই খুব বড় ভক্ত। আমরা একটা শর্টে যখন আমি বলছিলাম, একটা ডায়লগ দিচ্ছিলাম, পেছন থেকে একজন বলছিল যে এই শাবনূর ম্যাডামের ফিল পাইছি রে। এখনকার নায়ক নায়িকার কথা বলছি, তাদের সাথে কাজ করেছো, বেশি ভালো লেগেছিল কাদেরকে বা ভালো লাগে কাদেরকে? সবার সাথে ভালো লেগেছে, তো কারোর সাথে কম বেশি নেই, কিন্তু স্পেশালি বলতে গেলে শাবনূর আন্টির সাথে আমার অভিনয় করতে অনেক ভালো লেগেছিল। আমার ফেভারিট কে কার অভিনয় দেখে আমি আসলে অনেক বেশি হ্যাপি হই, তাহলে আমি বলবো জয়াসার ম্যাম। শাবনূর আন্টি কেমন লাগে? অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। শাবনূর আন্টির অভিনয় খুব ভালো লাগে। তার এখনো মাঝে মাঝে রিলসে আসে না বিহাইন্ড দ্য সিন, সে কিভাবে কাজ করতো, আমি বিহাইন্ড দ্য সিন গুলো বেশি দেখি, কিভাবে সে প্র্যাকটিস করছে একটা। একদম সে প্রত্যেকটা ডিরেক্টরের সাথে দাঁড়িয়ে যখন প্র্যাকটিস করে তার চোখ মুখ কথা বলে উঠে একদম। শাবনূর সে সময়ের 1 নম্বর নায়িকা এবং আমাদের খুব প্রিয় নায়িকা, তার সাথে আপনি কাজ করেছেন, কেমন এক্সপিরিয়েন্স ছিল? অসম্ভব হাম্বল একটা মানুষ, এবং আমার কাছে মনে হয়েছে যে অসম্ভব বিচক্ষণ, এবং উনি ফিউচার দেখতে পারেন খুব ভালো। এটা আমার কাছে মনে হয়েছে ওনাকে দেখে। উনি কথা আমার সাথে মানে কথা খুব কম বলেন উনি, এবং উনিও আস্তে 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 কথা বলেন। শাবনূর আপু ইজ ওয়ান অফ মাই ফেভারিট, মানে কি বলবো, ড্রিম গার্ল বলতে পারো। মানে শাবনূর আপু, আই লাভ হার অ্যাক্টিং। আপনার মানে সিনেমা দেখার শুরুর কথা, মানে কোন ছবিগুলো দেখতে খুব ভালো লাগতো বা কার ছবি দেখতেন? সালমান শাহ শাবনূরের ছবি দেখতে দেখতে আমি লুকায় লুকায় যেতাম টিভি দেখতে। আমাদের যখন ছোটবেলায় যখন টিভি যখন প্রথম আসলো, কিনলো আব্বু, যখন বুঝি তখন ওই যে সারাক্ষণ ওই গান গাইতাম, তোরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগান্তে নদী। সারাক্ষণ শাবনূর আপুর ছবি দেখলে, সালমান শাহ শাবনূর ছবি দেখার পর সারাক্ষণ শাবনূরের মতো একই শাবনূর যেরকম করতাম, সারাক্ষণ ওগুলো নিয়ে করতাম, ওগুলো নিয়ে থাকতাম। আপু, আপনার চোখে 5 জন সেরা অভিনেত্রী কারা বাংলাদেশে? 5 জন না, আমার শাবনূরের অভিনয় খুব ভালো লাগে। আমরা যারা 6, 7, 8, 9, 10-এ পড়েছি সে সময়, আমরা প্রতিটা মেয়ে ছেলে বা সে সময়ের কিশোর কিশোরীরা, তরুণরা, তারা সালমান শাহ শাবনূরের ভক্ত। আমাদের পুরো ব্যাচটা আমরা ছিলাম সালমান শাহ শাবনূর। আমি বারবার বলছিলাম না শাবনূরের কথা, আপনি চোখের কথা বললেন, আমি চোখ বলতে বুঝি শাবনূরের চোখ, শাবনূর আপার চোখ। এমন 3 জন দেশীয় অভিনেত্রীর নাম বলুন যাদেরকে আপনি আপনার আইডল মানেন। আমার মানে অনুপ্রেরণা হিসেবে কাজ করেন ওনারা। জয়াসান আপু, শাবনূর আপু, ববিতা ম্যাডাম। বাহ, সবারই প্রিয় 3 জন মানুষের নাম আপনি বলে দিলেন। আমার মনে হয় যে আমাদের মিডিয়াতে আমি ওরকম যদি জাদ্রেল অভিনেত্রী বলি, জাত অভিনেত্রী শাবনূর আপু, আমি ভীষণ পছন্দ করি ওনাকে, ভীষণ রেসপেক্ট করি। তার ডেফিনেটলি শি ইজ গর্জিয়াস। দেখো, আজকে শাবনূর আপুর অনেক সিনেমা কিন্তু অন্যান্য অনেক আমাদের গুণী শিল্পীরা করেছেন, নায়িকারা করেছে। এই ধরনের অনেকের সিনেমা অনেকে করছে। আমার প্রিয় নায়ক নায়িকা অনেক আছে আসলে, সেখানে অনেক স্বনামধন্য নামই আসবে, শাবানা ম্যাডাম, শাবনূর ম্যাডাম, ববিতা ম্যাডাম। শাবনূর আপু ও এক্সট্রিমলি ট্যালেন্টেড। আমার মনে হয় যে বাংলা সিনেমাতে ওনার পরে আসলে আমি এমন কাউকে দেখে আসলে ইমপ্রেসড হয়ে যাবো এরকম, তো উনি একটা অরা ছিল মনে হয় বাংলা সিনেমায়। শাবনূর বাংলা সিনেমার ইতিহাসে ওনার মতো করে কোন অভিনেত্রী আমার মনে হয় না আবার কত বছর পরে আসবে। সো এক্সট্রিমলি ট্যালেন্টেড এন্ড ভেরি গুড অ্যাক্ট্রেস। লাস্ট কোশ্চেন ভাইয়া, বাংলাদেশে কোন একজন নায়িকার নাম বলতে হবে, সামনে ওনার সাথে কাজ করতে চান, সিনিয়র হতে পারে, আপনার বিপরীত হতে পারে। আসলে ওনার সাথে কাজ করতে চাওয়াটা এরকম যে আসলে ওই সময়টাতে আমি ছিলাম না, বাট আই উইশ আমি ওই সময়টাতে থাকতাম এবং শাবনূর আপুর সাথে আমি কাজ করতে পারতাম। আমি মনে মনে She is a wonderful, tremendous actor and she had some magic, যেটা আমি বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে। বা মানুষের মনে পৌঁছাতে, যেমন সালমান শাহ শাবনূর ছিলেন, এটা আমার কাছে ব্লেসিং। চলচ্চিত্রে কোন নায়ক নায়িকাকে তোমার ভালো লাগে? আমি আমি জেনুইনলি বলবো, আমি খুবই জেনুইন এ ব্যাপারে। আমার সবচেয়ে পছন্দের হচ্ছে শাবনূর। নাইস, ভীষণ পছন্দ তাকে, আমিও তার ফ্যান। মানে আমি জানি না, আমি তো তোমাকে বলছি যে মানে হয় না, যখন কোন একটা টু শট দেখতাম
শাবনূর তার দিকে তাকিয়ে থাকতাম। হ্যাঁ তার কি যেন একটা কি যেন জাদু আছে। কোনোভাবেই ওনার জায়গা থেকে চোখ সরতো না। পাশে যিনি আছেন তিনি হয়তো অনেক পছন্দের। কোয়ার্টেজদের সামনে চুশট থাকলে বা পাশে দাঁড়ালে শাবনূর আপুর মুখের দিকেই মানে কি যেন একটা না, কি যেন একটা জাদু আছে তার। আপনি যে অভিনয় শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার স্বপ্ন দেখেন? শাবনূর, মানে আমি ওনার ডাই হার্ট ফ্যান। কখনো যদি সেটা সুযোগ সম্ভব হয়, ইনশাআল্লাহ আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ। বাংলাদেশের ফিল্মের একজনের খুব ফ্যান শাবনূর, আমার ভীষণ ভালো লাগে ওনাকে। উনি এরকম একজন, উনি কিন্তু এত ভালো কাজ করে গেছেন, এত ভালো কাজ করে গেছেন, এবং হয় না যে কমার্শিয়াল মুভিতে উনি যা দেখাইছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের চলচ্চিত্র অভিনেত্রী শাবনূরকে ভীষণ পছন্দ করি এবং আশা করছি যে গতবারেও মানে যখন উনি রেগুলার কাজ করতেন, যেভাবে করে সুন্দর সুন্দর চলচ্চিত্র আমাদেরকে দিয়েছেন, এবারও তার ব্যতিক্রম হবে না এবং আমরা হলে গিয়ে সবাই ছবি দেখব। সেলিব্রিটিদের মধ্যে ক্রাশকে সজলের? শাবনূর। বাংলাদেশের মধ্যে শাবনূর, আর বিদেশি মানে দেশের বাইরের অনেকে। নায়িকাদের মধ্যে শাবানা ম্যাডাম আছেন, ববিতা ম্যাডাম আছেন, এছাড়াও পরবর্তীতে শাবনূর আপু। এক একজনের এক এক রকম। শাবনূর আপুর অভিনয় আমার কাছে অসাধারণ লাগে। মনে হয় যে মানে উনি অভিনয়ের একটা ক্যানভাস আর কি। উনি বিশাল একজন বড় মাপের অভিনয়। চঞ্চলতার অভিনয়গুলো ভালোই করতেন। সব অভিনয় মানে ওনার চোখ মুখ সব কথা বলতো আর কি, এরকম। আরো অনেকেই আছেন, মানে হয়তো দেশের বাইরে। চলচ্চিত্রের কোন নায়িকা তোমার ভালো লাগে? শাবনূর। চলচ্চিত্রের কোন নায়িকা তোমার ভালো লাগে? শাবনূর। স্টারদের মধ্যে, বাংলাদেশি স্টারদের মধ্যে ক্রাশ খেয়েছেন কখনো কারো উপর? সেলিব্রিটি ক্রাশ যেটা থাকে। শাবনূর। শাবনূর, ইচ্ছে আছে যদি সুযোগ হয় কখনো শাবনূর আপুর সাথে সিনেমা করার? আমি শাবনূর ছবিও করেছি। আচ্ছা, ক্রাশের সাথে যখন আপনি শুটিং করার সুযোগ পেলেন, নট এভরিওয়ান গেটস দ্যাট, আই এম প্রিটি শিওর আপনার যারা ক্রাশ, আপনার উপর যাদের ক্রাশ আছে অনেকেই দেখছেন এখন এই মুহূর্তে। অ্যাক্টিং করতে পারতেছিলাম না আমি, মানে সেটা হচ্ছে যে এক হচ্ছে আমি তাকে আমার পছন্দের জায়গা থেকে, আর শাবনূরের মতো একজন অ্যাক্ট্রেস তার সাথে অ্যাক্টিং করব, তার ডায়লগে আমি কাউন্টার ডায়লগ দিব, এটা আসলে খুব টাফ ছিল আমার জন্য। এই যে দক্ষিণে ভয়ঙ্কর জঙ্গল, পশ্চিমে না যাওয়ার মঙ্গল, এরকম একটা গান ছিল, গাছের মধ্যে উঠে শাবনূর ইয়ে করে। সো ওই গানটা দেখার পরে মনে হচ্ছিল যে একটা মানে নায়িকা এরকম চটপটে হতে পারে। আবার যখন ঠিক এই মানুষটাকে আমরা অন্য সিনে দেখি, সে একদম চুপচাপ, কথাই বলতে পারে না, এমন খুব ভাবটাপ নিয়ে থাকে। সো এই যে চেঞ্জ হওয়াটা, মানে ওই জন্য হলো আমার আসলে দেখার মনে হয়েছিল একটা আক্ষেপ ছিল আর কি। সো আমার আক্ষেপটা মানে আক্ষেপ না, তখন আসলে ভালো লাগা কাজ করেছিল যখন মোস্তাফিজুর মানিক ভাইয়ের একটা ছবি করেছিলাম। একজনের নাম বলছি, মানে আমি ওনার সাথে কাজ করে আমি অনার ফিল করেছি। উনি হচ্ছে শাবনূর, মানে শি ইজ সুপার ট্যালেন্টেড, একজন একজন অ্যাক্ট্রেস। শি ইজ লাইক এ টিচার। সো আমি আমার যদি এক্সপিরিয়েন্স বলি এত বছরে, তাহলে বলবো যে শাবনূর ইজ দ্য বেস্ট। ইন্ডাস্ট্রিতে এলেন, প্রথম কোন নায়িকার প্রেমে পড়েছিলেন? শাবনূর প্রেমে পড়েছি। আমার তো শি ওয়াজ মাই ক্রাশ। আপনার আমার স্বপ্নের নায়িকা। তখন আমি ছবি দেখে, যখন তখন স্বপ্নের পৃথিবী দেখেছিলাম, তখন তো আমি তারপরে হচ্ছে যে আনন্দ অশ্রু, এই ছবিগুলোকে অসম্ভব দেখে আমি তারপর হচ্ছে নারীন মন, বিয়ের ফুল, এগুলো আমাকে প্রচন্ড ভাবে তার চোখ, তার অবয়বের প্রতি প্রেমে পড়ে গেছে। শি ওয়াজ মাই আইডল নায়িকার দিক থেকে। তখন তো সে পুরো দুর্দান্ত ফর্মে, তখনই কাজ করেছি আমি। চোখ, চুল থেকে নখ পর্যন্ত অ্যাক্টিং করে, মানে পুরো অভিনয়, শরীরটাই অভিনয়ের, অনেক কিছু শেখা যায়। আমার স্বপ্নের নায়িকা শাবনূরের মতো অভিনেত্রী জন্মায়নি আর জন্মাবেও না। তিনি নতুন করে যদি আসেন, সিনেমায় মানুষের অনেক কিছু শেখার হবে, দর্শক শাবনূরকে দেখবে, আমরা সেই স্বপ্নের নায়িকাকে দেখবো আবার পর্দা। আমার সবচেয়ে স্বপ্নের নায়িকা যদি বলা হয় শাবনূর, মানুষ দেখবে। শাবনূর একটা আলাদা দর্শক আছে, একদম ড্রয়িং রুমের দর্শক। মেয়েরা যে কি পরিমাণ পছন্দ করে, শাবনূরের মতো নায়িকার সাথে সিনেমা না মানে করতে পারো একটা অনেক শিল্পীর, নায়কের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। শাবনূর এখন ছবি কম করে, তার অভিনয় আমার অসম্ভব রকমের ভালো লাগে, কারণ আমি দেখেছি যে উনি হচ্ছে কি বলে যে গ্রামীণ চরিত্রে অভিনয় করলে, শহরের মেয়ের চরিত্রে অভিনয় করলে, কখনো কান্না, কখনো হাসি, মানে অসম্ভব রকমের ভালো লাগে আমার তার অভিনয়। আপনার প্রিয় নায়িকা কে? আমার প্রিয় নায়িকা শাবনূর আপু, বাংলাদেশে। মানে কেন? উনি তো আপনার আগের জেনারেশনের,
আপনার জেনারেশনে তো অনেক নায়িকা আছে, তাদের রেখে আপনি কেন শাবনূর আপুর কথা বলছেন? না, আমি ছোটবেলা থেকে যখন মুভি দেখতাম ওই স্বপ্নের ভিতরে আপনি তাকে তো ছোট রয়ে যান নাই, আপনি তো বড় হয়েছেন। আমি বড় হয়ে গেছি, কিন্তু স্বপ্নটা সে আগের জায়গায় রয়ে গেছে। আপনার প্রিয় অভিনেত্রীকে আমাদের দেশে? শাবনূর। প্রিয় অভিনেতা? হুমায়ুন ফরিদী। আমার ফার্স্ট এক্সপ্রেশন মাস্টার বলে আমি শাবনূর ম্যাডামকে। যে নায়িকার বিপরীতে এবং যে পরিচালকের সাথে কাজ করার জন্য আপনি মুখিয়ে আছেন? নায়িকা বলতে শাবনূর আপা। ভাইয়ার ফেভারিট ফিমেল কো-আর্টিস্ট কে আপনি ছাড়া? ভাবি উত্তর। কো-আর্টিস্ট আসলে কো-আর্টিস্ট না, তবে উনি হচ্ছে শাবনূর আপুকে অনেক পছন্দ করে, মানে শাবনূর আপুর সাথে কাজ করতে ওকে, শেষ। শাবনূর। আমার ববিতা, তারপরে সাদাগুলো সময় সুবর্ণা মুস্তাফা, হ্যাঁ, তারপরে আসলে শাবনূর আপা। দে লাইক শাবনূর আপার অ্যাক্টিং তো আনপ্যারালালড, ইজ লাইক অসুস্থ অ্যাক্টিং করে শাবনূর। বাংলাদেশের হিরোইনদের আইকন হওয়া উচিত। অভিনেত্রী যদি আপনি বর্তমান সময় না আপনি বর্তমানের কথাই বলেন। ওভারঅল আমি বাংলা সিনেমা যখন থেকে দেখা শুরু করেছি, মানে আমার মনে যে অভিনেত্রী বা যে নায়িকা দাগ কেটে আছে সে হচ্ছে একমাত্র শাবনূর। আমি বলবো শাবনূর ম্যাডাম অসাধারণ একজন অভিনেত্রী। আমি মানে আমি কাউকে খারাপ বলছি না, বাট আমার ভালো লাগে এটা আমি বলছি। আমার কাছে শাবনূর আপা যে লেভেলের অ্যাক্টিং করে, এই লেভেলের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যাই বলেন, আমার কাছে কাউকে মনে হয় না। মানে আনডাউটেডলি মানে অসাধারণ একজন অভিনেত্রী, প্রত্যেকটা ক্যারেক্টার অসাধারণ অভিনেত্রী। ড্রিম গার্ল আমার যেমন সবসময় মাধুরী দীক্ষিতকে খুব ভালো লাগতো। মাধুরী দীক্ষিতকে আমার খুব ভালো লাগতো। তারপরে ঐশ্বরিয়া রায়, ওনাদেরকে ভালো লাগতো। শাবনূর অভিনেত্রী বা অভিনেতার প্রেমে পড়ে কিন্তু হচ্ছে একটা আগের বয়স থেকে। তো আমি ওনাদের সঙ্গে যদি কাজের কখনো অপশন হতো বা হয়, আপনি প্রশ্ন করলেন, আমি জাস্ট উত্তর দিলাম। তবে হ্যাঁ, সত্যি কথা, বাংলাদেশে আমার যেটা মনে হয় যে যদি শাবনূরের সঙ্গে আমি স্ক্রিনটা আমি শেয়ার করতে পারতাম কখনো, তো অবশ্যই আমার ভালো লাগতো। উনি একজন গুণী অভিনেত্রী এবং আমি ওনার খুব বড় একজন ভক্ত। শাবানার পর যদি কোনো নায়িকা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে থাকে এবং আমার চোখে রাজ করে থাকে, এবং এখনো পর্যন্ত কোনো নায়িকা যদি বলা হয় সর্বশেষ নায়িকা, যাদের নাম বলেন আমি সম্মান শ্রদ্ধা রেখে বলছি, শাবনূর হচ্ছে সর্বশেষ প্যাকেজ একদম নায়িকার। থাকে না, ছোটবেলায় ফ্যামিলি নিয়ে একসাথে বসতাম, বিশেষ করে ফ্রাইডেতে, তখন আমার শাবনূর ম্যামকে খুব ভালো লাগতো, তার অভিনয় ভালো লাগতো, এবং যেটা হয়েছিল যে আমার পুরো ফ্যামিলি সবাই তাকে